আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে। তো আজকের টিফিনটা একদম হেলদি এবং টেস্টি, দারুণ সুন্দর একটা রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে আধা বাটি পরিমাণ আটা নিয়ে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে 4 চা-চামচের মতো আমি এখানে বেসন দিয়ে দিলাম। বেসনটা আগে থেকে আমি চেলে নিয়েছিলাম। তো এখানে আমি 4 চামচ দিয়ে মাপ করে 4 চামচ কিন্তু বেসন নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট। তো এখানে আমি সামান্য ব্যবহার করেছি, সবগুলি উপকরণ একদম সামান্য সামান্য নিয়েছি। আজকে টিফিনের রেসিপিটা আমি 3 থেকে 4টার মতো বানিয়ে নেব। তারপর দিয়ে দিলাম বড় সাইজের একটা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম পুঁই শাক। তো বাচ্চারা কিন্তু শাক খেতে একদম ভালোবাসে না। এরকম যদি আপনার নাস্তা বানিয়ে দিতে পারেন তাহলে বুঝতেই পারবেন না কী খাচ্ছে। তো আমি শাকের সাইজটা একটু বড় বড় রেখেছি, আপনারা চাইলে আরও ছোটো করে কাটতে পারেন। তারপর দিয়ে দেবো আধা চা চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো। তো এটা হলুদ গুঁড়ো দিয়েছি একটু সুন্দরের জন্য, কালারটা খুব সুন্দর আসবে। তারপর একটু নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নিলাম। তারপর এখানে একটু একটু করে জল অ্যাড করে দেব। তো ভীষণ হেলদি এবং টেস্টি এই টিফিনের রেসিপিটি মাত্র কম সময়ে বানিয়ে নিতে পারেন। এই সুন্দর রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়ে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে বাড়িতে যদি বৃদ্ধ লোক থাকেন তাদেরকে এই রেসিপিটি বানিয়ে যদি খাওয়ান, অনেক বেশি তৃপ্তি করে খাবে আর আপনার প্রশংসা করবে। অনেক বেশি ভালো ছিল আজকের এই রেসিপিটি। তো খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব। আরও একটু জলের প্রয়োজন হবে, তাও আমি দিয়ে দিলাম। তো এখানে 1.5 কাপের মতো আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তো প্লিজ বন্ধুরা, সবাইকে বলছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর অনেক বন্ধু আছে ভিডিওটা দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়। অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে অ্যাড করে দেব আমি 4 চা চামচের মতো সুজি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব, এতে কিন্তু খুব সুন্দর হবে খেতে। তো এখানে আমি ছোটো জানার যে সুজি সেটা নিয়ে নিয়েছি। এবার কিন্তু ব্যাটারের ঘনত্বটা আরও একটু কিন্তু শক্ত হবে, কারণ এখানে আমি সুজি মিশিয়ে দিয়েছি। তো এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। তো এখানে ফ্রাই প্যান নিয়ে নিলাম, সামান্য একটু তেল কিন্তু আগে থেকে দেওয়া আছে। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, সামান্য নামমাত্রই তেল দিয়ে আজকের এই রেসিপিটি বানিয়ে ফেলবো, একদম হেলদি এবং টেস্টি। এটা যদি আপনারা আপনাদের স্কুলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা অফিসের লাঞ্চ বক্সেও যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। সন্ধ্যার সময় বা সকালে ব্রেকফাস্টেও কিন্তু এই রেসিপিটি খেতে পারবেন, অনেক বেশি হেলদি এবং টেস্টি। এবার চামচ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে সেট করে নিলাম। তো এই শেপটা আমি একটু পাতলা করে দেবো আর একটু গোল করে দিয়ে দেব, এতে খুব সুন্দর লাগবে দেখতে এবং খেতে। আর উপর থেকে আমি সামান্য একটু কালিজিরা অ্যাড করে দেবো, তো দেখতে বেশি ভালো লাগবে। আর কালিজিরা খেলেও কিন্তু অনেক ভালো। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব। তো চুলার আঁচটি একদম লোতে রেখে রান্নাটা করতে হবে। তো দেখুন মাশাআল্লাহ, আজকের এই রেসিপিটি একদম রেডি। আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো সেম প্রসেসে আগেরটা যেরকম বানিয়েছি সেটাও একই রকম বানিয়ে নেব। একটু গোল করে কিন্তু শেপটা দিয়ে দেব, আর উপর থেকে একটু কালিজিরাটা দিয়ে খুব সুন্দরভাবে টিফিনের রেসিপিগুলি তৈরি করে নেব। তো তোমাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। কালিজিরাটা দিলে অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে।
এবার খুব সুন্দর করে এপিট ওপিট ব্রাউন কালার করে ভেজে নেব। তো আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা দিয়ে দেবেন। তো উপর থেকে সামান্য একটু তেলও অ্যাড করে দিলাম। তারপর দেখুন একদম রেডি হয়ে গেল সবকটি উপকরণ। তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আমার পাশে থেকো বন্ধুরা। তো এক এক করে সবকটি টিফিন আমি বানিয়ে নিয়েছি। তো এখানে আমার 4টি টিফিন হয়েছে। খেতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল, হেলদি এবং টেস্টি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। সামান্য উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন এতটা সফট হয়েছে, মুখে দিতেই মিলিয়ে যাবে। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তো ভীষণ ভালো একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। ট্রাই করে দেখে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নতুন